হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো হেডেক অর্থাৎ মাথা ব্যথার সম্পর্কে। মাথা ব্যথা কী, মাথা ব্যথা কয় ধরনের হয়ে থাকে এবং মাথা ব্যথাতে কোন কোন ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো জেনে নেব হেডেক অর্থাৎ মাথা ব্যথা কী। হেডেক ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব পেন ইন অ্যানি পার্ট অফ ইউর হেড। হেডেক হচ্ছে একটা টার্ম যেটা আমাদের মাথা ব্যথাকে বর্ণনা করে থাকে। কারণ হেড মানে হচ্ছে মাথা আর এক মানে হচ্ছে ব্যথা, অর্থাৎ দুটি শব্দ মিলে তৈরি হয়েছে হেডেক অর্থাৎ মাথা ব্যথা। এখন জেনে নেব যে হেডেক অর্থাৎ মাথা ব্যথা কয় ধরনের হয়ে থাকে। ঠিক আছে, মাথা ব্যথা দুই ধরনের হয়ে থাকে, প্রাইমারি এবং সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। এবং এই প্রাইমারি এবং সেকেন্ডারি হেডেকের মধ্যে কতগুলো সাবটাইপ রয়েছে, যেমন মাইগ্রেন হেডেক, ঠিক আছে, ক্লাস্টার হেডেক, সাইনাস হেডেক, ঠিক আছে, রিবাউন্ডেড হেডেক। এই সমস্ত হেডেকগুলি আমরা এক এক করে এখন বর্ণনা করব বা জানব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো চলো দেখে নিই যে হেডেক কী ধরনের হয়ে থাকে বা কত ধরনের। তো হেডেক, প্রাইমারি হেডেক যেটা হয়ে থাকে হেড মাসাল ও ব্লাড ভেসেলের হাইপার অ্যাক্টিভিটির কারণে। ঠিক আছে, প্রাইমারি হেডেক দেখা যায় যে হেড মাসাল এবং ব্লাড ভেসেলের হাইপার অ্যাক্টিভিটি হলে এই প্রাইমারি হেডেক দেখতে পাওয়া যায়। সেগুলি কি কি না, তো মাইগ্রেন হেডেক, ক্লাস্টার হেডেক এবং টেনশন হেডেক, এগুলো হচ্ছে প্রাইমারি হেডেক। এবার জানবো যে এই প্রাইমারি হেডেকগুলি, মাইগ্রেন হেডেক বা ক্লাস্টার হেডেক এবং টেনশন হেডেক, এগুলো কি করে চিনব বা এর সিমটমগুলি কি কি। ঠিক আছে, তো চলো দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টেনশন হেডেক। টেনশন হেডেকটা কি, যে টেনশনের কারণে হয়ে থাকে। ঠিক আছে, এটা মূলত, এবং প্যাশেন্ট এসে আপনাকে বলবে যে আমার কপাল থেকে শুরু করে নিয়ে পুরো মাথা ব্যথা, প্রচণ্ড ব্যথা করছে। ঠিক আছে, সামনের কপাল নিয়ে পুরো মাথা ব্যথা করছে, এটা হচ্ছে টেনশন হেডেক। মাইগ্রেন হেডেকটা কি, তো মাইগ্রেন হেডেকে কি হবে না, তো কপালের এক সাইড নিয়ে একটি চোখ বরাবর পুরো মাথাটা ব্যথা করবে। ঠিক আছে, অর্থাৎ এক সাইড নিয়ে ব্যথা শুরু হবে। ঠিক আছে, মাথার অর্থাৎ কপালের এক সাইড, হতে পারে বাম সাইড অথবা ডান সাইড ব্যথা করবে। ঠিক আছে, এই বরাবর ব্যথা শুরু হবে, প্রচণ্ড ব্যথা শুরু হবে মাইগ্রেনে। এটা হচ্ছে মাইগ্রেন হেডেক। সাইনাস হেডেক হচ্ছে সেকেন্ডারিটা, আমরা পরে দেখব। ক্লাস্টার হেডেক, ঠিক আছে, ক্লাস্টার হেডেক এক চোখ নিয়ে মাথা ব্যথা শুরু হবে। ঠিক আছে, এক সাইডের যে কোনো বাম বা ডান সাইডের চোখ নিয়ে ব্যথা শুরু হবে, এটা হচ্ছে ক্লাস্টার হেডেক। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার দেখে নেব সেকেন্ডারি হেডেক। ঠিক আছে, সেকেন্ডারি হেডেকগুলো কোনগুলো এবং কি কি তা আমরা এখানে জানব। তো সেকেন্ডারি হেডেক মূলত হয়ে থাকে অ্যালকোহল কনজিউমের জন্য, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অ্যালকোহলে আসক্ত থাকে অথবা ব্রেন টিউমার হয়ে থাকে, ব্রেন টিউমারের কারণে হয়ে থাকে, অথবা মেডিসিন যদি নিয়ে থাকে, নিজে থেকে প্রচুর মেডিসিন খায়, এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার সেকেন্ডারি হেডেকের সম্ভাবনা থাকে। সেগুলো কি কি না, তো রিবাউন্ডেড হেডেক, সাইনাস হেডেক, ক্যাফিন হেডেক, ঠিক আছে, অ্যালার্জি হেডেক আর স্ট্রেস হেডেক। এগুলো এক এক করে জানবো কি কি হয়, কেন হয়। রিবাউন্ডেড হেডেকটা কি, আমরা জানবো রিবাউন্ডেড হেডেকটা ওটা যে কোনো ব্যক্তি যদি নিজে থেকে মেডিসিন অধিক হারে খেয়ে থাকে, হয় অ্যান্টিবায়োটিক, পেনকিলার, এই সমস্ত এইগুলো যদি বেশি হারে খেয়ে থাকে তাহলে রিবাউন্ডেড হেডেক হয়ে থাকে, এটাকে বলা হয় রিবাউন্ডেড হেডেক। সাইনাস হেডেকটা আমি দেখিয়ে দিই এখানে ছবির মাধ্যমে, যে সাইনাস হেডেক হচ্ছে এটা, যে নাকের দুই সাইড নিয়ে, ঠিক আছে, নাকের দুই পাশ এবং পুরো মাথা প্রচণ্ড ব্যথা শুরু হবে, চোখের দুই সাইড এগুলো নিয়ে প্রচণ্ড ব্যথা শুরু হবে। তো আশা করি সাইনাস হেডেকটা বুঝতে পারলে। এবার দেখে নেব যে ক্যাফিন হেডেকটা কি না, তো
কোনো ব্যক্তি যদি চা প্রতিদিন খায়, সে একটা অভ্যস্ত রাখে, আসক্ত হয়ে যায় এবং একদিন যদি না খেতে পায় তাহলে তার পরের দিন মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাফিন হেডেক। অ্যালার্জি হেডেক অ্যালার্জির কারণে হবে। স্ট্রেস হেডেক অর্থাৎ প্রচুর চাপ মাথায়, টেনশন, এই সমস্ত কারণে স্ট্রেস ফিল করবে, সেই কারণে হয় স্ট্রেস হেডেক। এটি হচ্ছে সেকেন্ডারি হেডেক। এবার চলে যাব আমরা ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধ কী কী আমরা ইউজ করতে পারি বা ইউজ করা হয়, ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে। তো ট্রিটমেন্টে দেখে নেব ওষুধ, যে অ্যান্টি ড্রাগ ইউজ করা হয় অনেক সময়। ডাক্তারবাবুরা অনেক সময় অ্যান্টিডিপ্রেসেন্ট, যেমন হচ্ছে নরট্রিপটাইলিন হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা অনেক সময় ইউজ করা হয় প্যাশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে। বিটা ব্লকার যেমন অ্যাটেনল, মেটোপ্রোলল, ঠিক আছে, হাইপারটেনশন ড্রাগ, অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ ইউজ করা হয় অনেক সময়। বললাম না, প্যাশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে এই সমস্ত ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়। এবার পেন কিলার, যেটা অহরহ বা ব্যবহার হয়ে থাকে আমাদের মাথা ব্যথার জন্য, যেমন ডিসপ্রিন, কম্পোজিশন থাকে অ্যাসপ্রিন, ইউজ করা হয় হেডেক ও মাইগ্রেনের জন্য। ডিসপ্রিনের যে ডোজ সেটা হচ্ছে 100 mg বা 325 mg, প্যাশেন্টের কন্ডিশনের উপরে ভিত্তি করে 12 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে ডিসপ্রিন। এরপরে দেখে নেব কম্বিফ্লাম, ঠিক আছে, এটা হেডেকের জন্য অর্থাৎ মাথা ব্যথার জন্য প্রচুর ব্যবহার হয়ে থাকে এবং ভালো কাজ করে। কম্বিফ্লাম যেখানে আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল কম পজিশনে থাকে, ঠিক আছে, একে দিনে 3 বার অর্থাৎ টিডিএসে দিনে 3 বার খাওয়ার পরে দেওয়া যায়। এছাড়াও রয়েছে ন্যাপ্রোক্সেন, ঠিক আছে, ন্যাপ্রোক্সেন 250 mg 12 ঘন্টা অন্তর অন্তর প্যাশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে দেওয়া হয়, ঠিক আছে, ন্যাপ্রোক্সেন। এছাড়াও রয়েছে সবথেকে ইফেক্টিভ এবং ভালো কাজ করে যেটা, ঠিক আছে, যে আলট্রাসেট, যেটা ট্রামাডল কম্পোজিশন থাকে, যেখানে 250 mg 8 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে, ঠিক আছে, প্যাশেন্টের কন্ডিশনের উপর ভিত্তি করে।